বাজার শেষের পিকনিকের আগে আমি বললাম আপা পিকনিকে যাবা না? বলে যাইতে হবে, আমি তো উঠতে পারি না। আপা তুমি নিশ্চয়ই ঠিক হয়ে যাবা। বলে ঠিক আছে তাহলে আমরা কিভাবে যাবো, কয়টা রওনা দিব, সব প্ল্যান করলাম। তারপরে আমি স্যুপ নিয়ে গেলাম, তো বাসায় কেউ নাই। পরে যে আদিব ছিল ড্রাইভার, আমি বললাম আমাকে দে কোথায় কি করবো, ও আমাকে দিব। আমি স্যুপ খাইলাম, আপা পুরো স্যুপটা খেলো, খেয়ে বললো কি অনেক শান্তি পেলাম। আপা ভাল লাগছে? বলতে হ্যাঁ খুব ভাল লাগছে স্যুপ। আমি আরেকটা বানাই দিই তুমি? বলে না দরকার নেই। তো আমি যাবো শুনে তার বিছানার পাশে একটা টেবিল আছে, টেবিলের মধ্যে বুয়া চলে যাবে, বুয়াতে বললো কি একটা চামচ, একটা বাটি, একটা বোতল পানি রেখে দাও। পানি রেখে গেছে। আমি বললাম যে বলকে বসো মিষ্টি খাও। আমি মিষ্টি দেখে হবে, তোমার কালকে আমি ডাক্তার কাছে গিয়ে তোমার মাথা থেকে পাপড় আমি ইয়ে করবো। আমি ছোটবেলা থেকে আপু আমাকে আমার সাথে নিয়ে আমরা কোথায় দেশে বিদেশে বাংলাদেশের আমার টেকনাফ তেতুলিয়া প্রোগ্রামে গেছি, এরকম শীত কনকনে শীতের মধ্যে। আপু তখন বলতো উবার করতাম, বলতো কি উবার করতো, আলাদা রুমে থাকতাম, করতো মধু খাও খেয়ে ঘুমাও। এইসব স্মৃতিকে ভোলা যায়। সিনিয়র জুনিয়র থেকে শুরু করে সবাইকে সাজেস্ট করতে, এই সাজেস্টগুলি কে করবে? শাসন করতেন। একটা মেয়েকে দেখলে, একটা কোনো নতুন হিরোইন হয়েছে, একটা মেয়েকে দেখলে বাহ তুমি অনেক সুন্দর, তোমাকে অনেক সুন্দর লাগছে, তোমার হেয়ার স্টাইলটা এরকম করো, তুমি মেকআপটা এরকম করো। প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা যারা নাকি মডেল আর্টিস্ট সবাই আমি দেখেছি। আপু জিজ্ঞেস করছে আপু তোমার স্কিনটা এত সুন্দর এখনো আমাদের দিকে দেখে